তা নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি, একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর দেখো খুশির হাত, দেখো খুশির হাতে মেহেন্দি পরে এসছে, কি সুন্দর দেখেছো, কি সুন্দর। ওর বান্ধবীরা পরিয়ে দিয়েছে, সবাই পড়েছে। তা ও বললো আমি পরবো, তা দেখো পড়েছে। আর পিছনে হাতটা এবার ঘোরা দাঁড়া, তোমরা দেখাও তোমাদেরকে। এই দেখো নোকে কি করেছিস রে, নেল এক্সটেনশন দেখেছো কি সুন্দর। একটা হাতে করেছে, আর এক হাতে বলছিল করবো, তো দু হাতে প্রথম প্রথম তো এমনিতে ওর নখ বড় বড় হয়, কিন্তু তাতে না, সবাই করছে তো আমিও করবো। তা করছে করছে, দেখো কত সুন্দর লাগছে। বাপরে, হাতটা তোমাদেরকে ভালো দেখাচ্ছে। আমার তো বলছে রাক্ষসের মতো হাতে, এই আঙুলটা কেমন কেমন লাগছে রে। এইটা সোজা কর, এরকম কর বাবা, ভয় লাগছে দেখে, কিন্তু সুন্দর লাগছে। এই যুগে সবাই বলে না কি এসব করে বাবা, আমার তো আবার হাতে নখ কুকুর করে, জানো তো, ওই জন্য দারুণ সুন্দর লাগছে না? তোমরা কিন্তু কমেন্ট করে বলো, তারা খুবই খুশি হবে। দারুণ লাগছে, আমারও খুব ভালো লাগলো। তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করেই দিয়ে দেখিয়েও দিই তোমাদেরকে। দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে কাজ দিয়ে দিয়েছি, ওকে বললাম একটু ডিমটা ভাজো, কারণ দিনের বেলা আমি করেছিলাম, তো এখন আস্তে 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 করে বাবার এই দেখো একটা ভেজে রেখেছি, এখন আর একটা করবে এখনো সব করবে। এই দেখো রাখা আছে, খুশি আবার দুটো খাবে, একটা না দুটো খাবে ডিম। তা খুশির জন্য আর খোলাগুলো ফেলবো না, আমি গাছের দিব, অনেক জমাচ্ছি, তাই দেখো করে নিচ্ছি। এদিকে করুকও। তা রাতের ডিনারের দিকে ডিম আর এই যে তরকারি আছে, পেঁপের তরকারি, খাওয়া হয়ে যাবে আজকে। তাকে করে নিবো, তারপর আমি আবার আসবো, এসে আবার খাবারের ব্যবস্থা করবো, গরম টরম করবো, রুটি। বন্ধুরা নমস্কার, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর সকালবেলা কিন্তু আজকে সানডে 7:10 বাজছে এখন। আমি কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে নিয়েছি। রেডি কি সেই চুড়িদার পরি বলে না আমার খুব রেহাই, জানো তো। আমার কোনো কষ্ট হয় না চার্জ দিতে। আগে শাড়ি পরে যেতাম, আগে সবসময় শাড়ি পরতাম, চার্চ মার্চ গেলে শাড়ি পরতাম, কেমন লাগতো যেন, চার্চ যিশুর জায়গা, মানে ধর্মের জায়গা। কিন্তু দেখছি কি বলতো, যেটা সেফটি, সব দিক দিয়ে সেফটি যেটা, সেটাই পরার চেষ্টা করি আমি। তা আমার মনে হয় যেন চুড়িদার পরলে আমার সেফটি লাগে, সব দিক ঢাকা, কোনো প্রবলেমও নাই, আর সুবিধা। কারণ শাড়ি পরলে তার ব্লাউজ, সায়া, অনেক রকম প্রবলেম, বুঝতে পারছি একটা মেয়েদের। আর আমি বিশেষ করে শাড়ি পরি না, সেই জন্যে বিশেষ, যারা শাড়ি পরে তাদের কত সুন্দর লাগে শাড়ি পরে, আর কিন্তু আমি তো পরি না। আর সেই পরি না বলে হ্যাবিটটাই চলে গেছে, আর সেই জন্য দেখো আমার চুড়িদার পরি বলে আমার সুবিধা। তা তোমাদেরকে আমি বলেই দিলাম আমি কিসের জন্য, কিসের সুবিধা হয় আমার। আর দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, এবার শুধু ওড়নাটা নিব আর পার্স ব্যাগটা নিবো আর বেরিয়ে যাবো। তা চলো, বাইরের দেখো অবস্থা, এখন মাত্র 7:10। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। এই গলিতে একটু ফাঁকা পাই, তো ওই জন্য তোমাদের কাছে এই গলিতেই ভিডিও করি, জানো তো। এখন সেরকম মানুষজন দেখতে পাচ্ছি না, সকাল তো অনেকটাই সকাল না, সেই জন্য আর আমাদের সকাল সকালই মেশা হয়, তা সেই জন্যই। চলো এদিকে গিয়ে তোমাদের দেখো যে ভিড়টা সেরকম নেই, এখন সকাল অনেকটাই সকাল বললাম তোমাদেরকে। আর এই যেখানে না দুর্গা মন্দির আছে, বিশাল বড় দুর্গা ঠাকুরের নাম করা এই জায়গাটা, আমাদের জায়গাটা একদম আমাদের ফ্ল্যাটের পাশে। এখানে প্রচুর কুকুর থাকে, ভয় লাগে, ওখানে কুকুরগুলো ছিল, জানো তো, কুকুরগুলো ভো করে এমন করে না যে কি মুশকিল, জানো না। তা চলো, আর দেখো চলে এসেছি চার্চের সামনে। আর রোদ্দুর দেখো বাবা, আমি তোমাদের দেখালাম না ওইদিকেও এত রোদ, মাত্র 7:30 বাজতে যাচ্ছে, 7:25 মনে বাজছে এখন, এত রোদ। এরপরে কি হবে আমি তো শুধু চিন্তা করছি। এরপরে মনে হচ্ছে আমাকে ছাতাও নিয়ে আসতে হবে, জানো তো, কিছু করার নাই। চলে এসেছি চার্চে, যে সব ঢুকছে আমার জেঠিমাই, ওটা সব একজন একজন করে ঢুকছে, টাইম হয়ে গেছে। এই দেখো সবসময় দেখায় তোমাদের, সেদিন রাত্রে দেখিয়েছিলাম, আজকে দেখো সকালের পরিবেশ। মাত্র চার্চ থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি 20 দিন হলো, তারপরে চলে যাচ্ছি বাড়িতে। এবার বাড়িতে যাই, বাড়ি থেকে ফোনও চলে এসেছে, এখন লেট কেন, অনেকটা লেট হয়ে গেছে, 10টা মতন বেজে গেছে, জানো তো। এবার গিয়ে রান্নাবান্নার হাত দিব। আর প্রচুর ভিড় আজকে, এই দিক দিয়ে আসলাম, কারণ জেঠিমারা সব ছিল, 8টাতে গল্প করতে চলে আসলাম। তো বাড়ি যাই, চলার প্রচুর রোদ্দুর, কি ছাতা নিয়ে গেছিলো জেঠিমারা, সেই জন্য আজকে মরানো অবস্থা। এবার থেকে চার্চে পেলাম, আমাকে ছাতা নিয়ে যেতে হবে। চলো বাড়ি যাই, বাড়িতে তোমাদের দেখো। আর দেখো বাড়িতে এসে এসে কাজে হাত, এই দেখো কাপড়, এত কাপড় কাচা হয়ে গেছে। আর এই যে পুচিটা এসে বসে আছে, দেখেছো না, একটু সঙ্গে খেলে নি গুচি গুচি করে নি, গুটি গুটি খেলে নি। হাই অসভ্য, সব নাম বলে না, ভালো মেয়ে না তুমি, গুড গার্ল বলো, গুড গার্ল। এই দেখো দেখো, দেখছো দেখছো, ঝিক 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 ট্রেন, ঝিক 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 ঝিক। আর কাপড়গুলো মেলে নি বাবা, কাপড়টা মেলে নি। হ্যাঁ এদিকে এসো, এই দেখো দেখো তুমি এখানে আছো। বাবা ভগবান, ভগবান কোথায় ভগবান, একটু ওঠো, বসে থাকো ওখানটায়, হ্যাঁ বসে থাকো।
খাবি পাপ্পি দেবা? ওরে বাবা গো, আমাকে পাপ্পি দিচ্ছে, আমি একটা দিই আবার তুলে দেবা? বাবা গো, কত ভালো। বন্ধুরা দেখো, এদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের কিন্তু হাঁড়িটা কিন্তু আজকে আলাদা, একটু আসতে দিলাম, কেন বলতো উবড়াচ্ছিল তার জন্য। কি বড় দেখো, কি সুন্দর স্টিলের জিনিস, আমার এত ভালো লাগে না। এইরকম দাঁড়া, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। আর হাঁড়ির সঙ্গে তার ঢাকনিও ছিল। এই দেখো হাঁড়িটা দেখো, এটা কিন্তু আমাদের এই দেশীয়, আমি এখান থেকে কিনেছি, দেখো আচ্ছা। এর মধ্যে তরকারি টরকারি সব কিছু করা যায়, অনেক সময় অনেক কিছুই করি এর মধ্যে। দাঁড়ান দেখে দারুন। আমার সবকটা স্টিলের গুলো বাইরের চেন্নাই গেছিলাম তখন নিয়েছিলাম, কিন্তু এটা আমার বহরমপুর থেকে নেওয়া আমাদের এখানে, আমার তো খুব পছন্দ। তাই দেখো, তা দেখি একবার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না আমার ভাত আবার বলিয়ে দেবো। দেখি ভাতটা চাপিয়ে চলে গেছিলাম টিফিনটা করতে, ওদিকে টিফিন করে নিয়েছি, টিফিন হয়ে গেছে করা। আমার তোমাদের দাদাভাই দুজনারই হয়ে গেছে, কারণ চিকেনটা নিয়ে চলে এসছে তার আগে। আর খুশির হয়নি, খুশি কী খাবে দেখি, এখন ম্যাগি খাবে কি চাউমিন খাবে, তা খুশির ব্যাপার আলাদা। এরকম এখন মাংসটা বার করে নিই, মাংসটা ধোয়া পাতলা করে ফটাফট এরকম উবড়াচ্ছে, ঠিক আছে। তা দেখো চিকেনটা ভেজে উঠিয়ে রেখে দিয়েছি, আর এই যে এদিকে দিয়ে দিয়েছি আজকে ক্যাপসিকাম দিয়ে ঝাল ঝাল করে করবো। তা মশলাও সব নিয়ে চলে এসেছি, জানো তো, এই মশলা এবার দিব, ফটাফট হয়ে যাবে। ব্যালকনিতে যেতাম, তা যাওয়া হয়নি, দাঁড়া একটু ভাজতে হবে মনে হচ্ছে। আমি না বেশি সব কিছু ভাজি না, মাংসটাও বেশি করে ভাজি না, যতটা প্রয়োজন। বেশি ভেজে দিলে কী হয় বলো তো, টেস্টটা না শুকনো শুকনো হয়ে যাবে, মাংসের ভিতরে মশলাটা ঢোকে না। এই জন্য অতিরিক্ত বেশি আমি কোনোটাই করি না আমি। ওতে কী বলো তো, টেস্টটা বেশি আছে। কাছে দিয়ে দিই বাবা, এদিকে আবার মুশকিল। সব মশলাগুলো খুলে রাখলাম, দেখলাম আগে জমে গেছে নাকি, কারণ ফ্রিজে ছিল, আর অনেক দেরিতেই করছি রান্নাটা, বুঝতেই পারছো। তা সেই জন্য দাঁড়াও মশলাগুলো দিয়ে দিয়ে ভুলভাল কী দিয়ে দেবো, তারপরে তোমাদেরকে একবারে কষানোর সময় দেখা। আর এই দেখো চিকেনটা কিন্তু আমি কষে টষে নিয়ে একটু ঝোল দিই, ঝোল করার জন্য একটু সিদ্ধ তো হতে হবে, সেই জন্য দিয়ে একটু জল দিলাম। তা জল দেওয়ার পরে আস্তে করে এদিকে সিদ্ধ হোক, আর আমি এদিকে দেখো এদিকে আবার দুধ চলে এসছে, দুধটাও এদিকে আস্তে আস্তে হচ্ছে। ততক্ষণ চলো ব্যালকনির দিকে যাই। আর দেখো সসগুলো সব শেষ আছে, ফ্রিজে রাখা আছে নতুন। তো এই দুটো বোতল, তার বোতলগুলো বিক্রি হবে না, ফেলে দেবো ওগুলোকে, তাহলে কোনো কাজে যদি লাগানো যায় সেটা করবো। তো এখন আমি চলে যাচ্ছি ব্যালকনিতে, ব্যালকনির গাছগুলো চলো তোমাদেরকে দেখায়, ভিডিও হচ্ছে। তা চলো, কি রোদ্দুর দেখো, আজকে ব্যালকনি থেকে ছাদেই যায়নি, ব্যালকনিতে সব মেলেছে, দেখো সব শুকিয়ে গেছি মা, দেখো সব শুকিয়ে গেলো, এসে সব ধুয়েছি, কিন্তু তারপর দেখো রোদের তাপ দেখো, এখন বাজে কটা, একটা আসছে এখন, বাপরে কি রোদের তাপ, প্রচুর রোদ। আর টমেটো গাছগুলো এখন অব্দি আছে, হ্যাঁ কদিন পরে তো এদের অবস্থা খারাপ, জল দিব একটু করে, দেখো মেঝে ফেলে কুড়িটা রেখেছে। আর বন্ধুরা ওইদিকে অনেক কাজ করছিলাম, গাছে টাছে জল টল দিয়ে দিয়েছি, কারণ আজ দেরি। আর এখন না দাঁড়াও দেখি আবার চিকেনটাকে, এখন আবার চিকেনটাকে দেখতে আসলাম, জানো তো, এদিকে দুধও গরম হয়ে গেছে, চলে গেছিলাম, ছিলাম না এখানে, আরে করিস না, আমার মনে হচ্ছে দাঁড়া দেখি, চিকেনটা মনে হচ্ছে হয়ে গেছে, দাঁড়া দেখি সিদ্ধ হয়েছে, আর একটু ঝোল হয়ে গেছে আজকে, সব তো সর্দি সর্দি তো, একটু কষা কষা খাবে, তাই আস্তে করে খোলা থাক। আর এই দেখো আমি বালতি এখানে নিয়ে নিয়েছি, ঘর মুছবো না, ওই যে কাপড় নিয়ে নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই কাপড়, এই দেখো সার্ফ জল করে নিয়েছি। এখন আমি আবার দাঁড়া, ওইদিকে যতক্ষণ ধরে চিকেনটা হচ্ছে, এই দেখো যতক্ষণ এখন চিকেন তো জল জল ফুটতে দিলাম, ততক্ষণ এই যে আমার কাজ দেখছো তো, এই যে এগুলো মোছামুছি এগুলো করে নিই, এমনি টিভি মোছা ওগুলো সব হয়ে গেছে, ওগুলো সব কিছুগুলো করে নিয়েছি। এই কাজটাই করবো, এই কাজটা করে নিলে কি বলো তো আমার কাজটা হয়ে যাবে। দেখো চা নিয়ে বসে পড়েছি, এখন চা খাচ্ছি আর বসে বসে একটু গল্প করছি, এই সবই চলছে। আজকে ভিডিওটা একদমই ছোটো হয়ে গেছে, দেখি একটু পরে একটু বাইরে যাওয়ার কথা হচ্ছে, দেখি যেতেও ইচ্ছে করে না জানো তো সন্ধ্যাবেলা। তাই দেখো চা খাচ্ছি। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা মনে হয় ছোটোই, তো তোমরা দেখো, আজকের মতন এখানেই টাটা।